নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। এই শীতের দিনে বাড়িতে অনেক রকমের আনাজ পড়ে আছে, তো ভাবছিলাম এই আনাজগুলো দিয়ে কি করা যায়। হঠাৎ করে আমার ছেলে বায়না করলো কি পাও ভাজি খাবে। এবার পাও ভাজি কোথায় পাই, তাই আমি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম মুম্বাই ফেমাস পাও ভাজি রেসিপি। তো চলুন, আর ছেলের আবদারে বানাচ্ছি যখন পাও ভাজি, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। চলুন বানিয়ে ফেলি আজকে পাও ভাজি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসেন আর এইরকমই নতুন নতুন আর সহজ পদ্ধতি রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। পাও ভাজি বানাবার জন্য আমি এখানে নিচ্ছি 4টে আলু, 4টে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, 2টো লেবু, ক্যাপসিকাম, বিটরুট, কপি, কড়াইশুঁটি, 2টো গাজর আর ধনেপাতা। মাছগুলো সব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, আলুও সব ভালোভাবে কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো নুন হলুদ জলে অল্প করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্যাসের ফ্লেম অন করে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে একটু রিফাইন তেল দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম। আপনারা এটা পুরোপুরি বাটারেও করতে পারেন। আর এবারে এর মধ্যে ওপর দিয়ে 1 চামচ জিরে দিয়ে দিলাম। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো একটু ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার ক্যাপসিকামগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি। এবার এখানেও সব মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। সব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে পিউরি করে নিয়েছিলাম, এবার টমেটো পিউরিটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব ভালোভাবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, আর এবার দিয়ে দেবো 1/2 চামচের কাছাকাছি কাশ্মীরি লাল লঙ্কা, আর এখানে অ্যাড করে দিলাম এবার 2 চামচ পাও ভাজি মশলা। এবার এগুলো সব দিয়ে কিছুক্ষণ কষে নেব। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলো সব দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ মশলাটাকে মিক্স করে কষে নেব। এবার এখানে অ্যাড করে দেবো সব কেটে রাখা আনাজগুলো। এখানে যেমন দিয়ে দিলাম গাজর, বিটরুট আর কড়াইশুঁটি। এবার এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকেও, আর এখানে তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকেও। এবার এইগুলোকে কিছুক্ষণ এইভাবে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। ভালোভাবে মিক্স করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু কিছুক্ষণ সবজিগুলোকে কষে নেব। এবার এখানে একটা চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর চাপাটা খুলে দেখতেই পাওয়া যাচ্ছে সবজিগুলো প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। সবজিগুলো একটু ভালোভাবে একটু মিক্স করে নেব। এখানে সবজিগুলো একটু নরম হয়ে গেছে, আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে অ্যাড করে দিলাম জল। আমি জলের পরিমাণটা একটু বেশিই রাখবেন। জলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন একটু বেশিই রেখেছি। এবার সবজিটাকে সেদ্ধ করার জন্য এখানে তার আগে আমি একটু বাটার দিয়ে দিলাম, আর বাটার দিয়ে এবার একটা চাপা দিয়ে দিলাম। দশ মিনিট পর চাপাটা খুলে দেখতেই পাচ্ছেন সব আনাজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটা
ম্যাশার নেব। এই ম্যাশার দিয়ে এইভাবে সব আনাজগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাওভাজির যে ভাজিটা হয় এইভাবেই আর ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে হয়। যদি ম্যাশ না করলে ভাজির টেস্টটা বেশ ভালো আসে না, আর ম্যাশ করতেও একটু সময় লাগে। এই ভাজিটা আমার ম্যাশ করতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সব ম্যাশ করছি। একটু কড়াইশুঁটিগুলো একটু গোটা গোটা থাকলেও খেতে একটু ভালোই লাগে। আমাদের ভাজিটা সব ভালোভাবেই ম্যাশ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিগুলো 2 হাতের তালুতে মাঝখানে রেখে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। আর এবার আরেকটু ওপর দিয়ে দিলাম আমি পাওভাজি মশলা। এখানে আমি প্রায় 4 চামচের কাছাকাছি পাওভাজি মশলা দিয়েছি। এবার পাওভাজি মশলাটাকে ভালোভাবে মিক্স করে দিলাম। এবার এখানে ওপর দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালোভাবে পাওভাজির মধ্যে মিক্স করে দিলাম। পাওভাজিতে একটু বাটারটা বেশি লাগে, কেন কি পাওভাজিতে বাটারের ফ্লেভারটাতেই পাওভাজির টেস্টটা খুব ভালো হয়। বাটারটা মেল্ট হয়ে ভালোভাবে মিক্স হয়ে গেছে। আর একটু ভালোভাবে মিক্স করার জন্য বাটারের ফ্লেভারটা যেতে পাওভাজিতে আসে, তো চাপা দেওয়ার আগে আর একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখতেই পাচ্ছেন বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে। আর একটু ভালোভাবে মিক্স করে দিলাম। এবার সবার শেষে এখানে একটা গোটা পাতিলেবুকে মাঝখান থেকে কেটে পাওভাজির ওপরে দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম। লেবুর রসটা পাওভাজির মধ্যে আর একটু ভালোভাবে মিক্স করে দিলাম। দিয়ে এবার এখানে আর একটু শেষের দিকে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এখানে আমাদের পাওভাজির ভাজি পুরোপুরি রেডি। এবার চাপা দিয়ে রেখে দিলাম। এবার চলুন পাওগুলো শিখে নিয়ে এখানে আমি বোম্বে পাও নিয়েছি। পাওগুলোকে দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম। গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, আর বাটারের মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এবার এই বাটারের মধ্যে একটু ভাজিটা দিয়ে দিলাম। এবার পাওগুলোকে মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নিয়ে এবার ওইটাকে আমি বাটারের মধ্যে দুদিক ভালোভাবে দিয়ে শিখে নেব। পাওগুলোকে এইভাবে ঠিক শিখে নেবেন, আর খাওয়ার সময় মনে হবে যেন আমরা মুম্বাইয়েরই পাওভাজি বাড়িতে বসেই খাচ্ছি। এখানে আমাদের বাড়িতে বসেই রেডি হয়ে গেল পুরো মুম্বাই স্টাইলের পাওভাজি। পাওভাজিটাকে একটু বাটার দিয়ে, লেবু দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।